আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা হয়তো শুনেছেন যে পাক ভারত একটা যুদ্ধের অবস্থায় দুই দেশে দাঁড়িয়ে আছে। ঘটনাটা শুরু হয়েছে পেহেলগাঁওয়ের সেই সন্ত্রাসী হামলা থেকে। আপনারা জানেন কিছু পর্যটক গেছে, প্রায় ২৬ না ২৮ জন পর্যটককে একটি সন্ত্রাসী গোষ্ঠী হত্যা করেছে। তার মধ্যে একজন মুসলিমও ছিলেন, দুইজন খ্রিস্ট ধর্মী ছিলেন এবং বাকিগুলো ছিলেন হিন্দু ধর্মাবলম্বী। ভারত একে বলছে এটা লস্করে তৈয়ব, পাকিস্তানের যে একটা সন্ত্রাসী গ্রুপ, তারা করেছেন। পাকিস্তান বারবার অস্বীকার করছেন। পাকিস্তান বারবারই বলছেন যে আপনারা দরকার হলে আন্তর্জাতিকভাবে তদন্ত কমিটি করেন, তদন্ত করেন, অহেতুক আমাদেরকে দোষ দেবেন না। কিন্তু ভারত পাকিস্তান এই উত্তেজনা এখন এটা বিরাট আকার ধারণ করে ফেলেছে এবং যে কোনো সময় যুদ্ধ হতে পারে এমনটি ভাবছে অনেক রাজনৈতিক বিশ্লেষকরা। কারণ উত্তেজনা এমন পর্যায়ে চলে গেছে, গত ৩ দিন যাবৎ ভারত পাকিস্তানের সীমান্তে সৈন্যরা রেগুলার গোলাগুলি করছেন, কিছু হতাহত হচ্ছেন। পাকিস্তান এই ব্যাপারে তীব্র প্রতিবাদ করছে। কিন্তু এর মধ্যে ভারত তাদের যে সিন্ধ নদীর যে পানি প্রবাহ আছে, সেই পানি চুক্তি আছে, সেটাকে ক্যান্সেল করে দিয়েছে। এবং আপনারা অনেকে হয়তো শুনে ফেলেছেন, অলরেডি ঝিলাম নদীতে পানির বন্যা বয়ে যাচ্ছে। ওই দিক দিয়ে তারা ঝিলাম নদীর পানি ছেড়ে দিয়েছে। সিন্ধ নদীর পানি যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত খারাপ হয়ে যাবে এবং পাকিস্তানের যে কৃষিকাজ সেটা টোটালি বন্ধ হয়ে যাবে। পাকিস্তান বারবার বলছে যদি তারা পানি বন্ধ করে দেয় তাহলে তারা আর চুপ থাকবে না, তারা রক্তের বন্যা বইয়ে দিবে। উত্তেজনা চরম পর্যায়ে চলে গেছে, যা হয়তো অনেকেই আঁচ করতে পারছেন না। কারণ আমরা সবাই আছি আমাদের দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে, সামগ্রিক সুবিধা নিয়ে, সামগ্রিক রাজনৈতিক ব্যাপারগুলোকে নিয়ে। যেমনটি ইদানিংকালে যে ঘটনাগুলো ঢাকায় ঘটছে, বাংলাদেশে ঘটছে, আসিফ মাহমুদের পিতার সেই কন্ট্রাক্টরি লাইসেন্স, তারপর হান্নান মাসুদের সেই গাড়ির কেলেঙ্কারি, তারপরে তানভীর সাহেবের সেই নিয়োগ বাণিজ্য, এগুলো নিয়েই আমরা সারাদিন কন্টেন্ট দেখতে পাচ্ছি। আমরাও করছি, আপনারাও দেখছেন। কিন্তু পাকিস্তান নিয়ে কন্টেন্টটা খুব কম কন্টেন্ট ক্রিয়েটাররা করছে, হয়তো বা ভিউ হবে না সেই আশায়। কিন্তু আমি একটা নিজস্ব দায়িত্ব থেকে বলতে চাচ্ছি, এই কন্টেন্টটা করতে চাচ্ছি এবং আপনাদেরকে জানান দিতে চাচ্ছি যে অবস্থা খুব একটা ভালো নয়। দেখুন, যুদ্ধ পৃথিবীর যে প্রান্তেই হোক, কোনো দুই দেশের মধ্যে যদি যুদ্ধ হয় তাহলে সেই যুদ্ধের প্রভাব সারা বিশ্বেই পড়ে। আমরা কিছুদিন আগে দেখেছি ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, ইউরোপে তার প্রচণ্ড প্রভাব পড়েছিল। আমাদের এখানে জিনিসপত্রের দাম বেড়ে গিয়েছিল, আমরা বেশ মানসিক অশান্তিতে ছিলাম। এমন অবস্থায় দাম বেড়েছিল যেটা আমাদের নাগালের বাইরে চলে গিয়েছিল। এখনও দাম বৃদ্ধি আছে, তবে সেটা তুলনামূলকভাবে কমেছে। পাক ভারত যুদ্ধ যদি হয়ে যায় তাহলে সবচেয়ে বেশি এফেক্টেড হব আমরা বাংলাদেশিরা। হ্যাঁ, এখন বলতেই পারেন পাকিস্তানের সাথে বাংলাদেশের দূরত্ব অনেক বেশি। পাক ভারত যুদ্ধ যদি হয় তাহলে সেই দিক দিয়ে পাঞ্জাব দিয়ে হবে, কারণ ভারতের সাথে পাকিস্তানের যে বর্ডার আছে তার থেকে আমরা অনেক দূরে আছি। কথা সত্য, কিন্তু বন্ধুরা আপনাদের একটা কথা স্পষ্টত মনে রাখতে হবে, দুটি দেশই পারমাণবিক শক্তিধর দেশ। পারমাণবিক বোমা যদি ছেড়ে দেয় তাহলে শুধু আপনারা ঢাকায় এফেক্ট হবেন না ভাই, আমাদের সুইডেনও এফেক্ট হবে। তো আমি সেই পর্যন্ত যাচ্ছি না। আমি হাসছি এই জন্য যে দুঃখের মধ্যে আমার হাসি পাচ্ছে যে বাংলাদেশের মানুষ এখন শুধু আছে আপনার ওই গাড়ি বহরের ঝামেলা নিয়ে, বাণিজ্য নিয়ে। টেলিভিশনের চ্যানেলগুলো এখন শুধু ওই আপনার আসিফ ইকবাল নাকি আসিফ মাহমুদ, তারপরে তানভীর, এদের হান্নান মাসুদ, এদের কল্পকাহিনী নিয়ে সারাদিনই দেখলাম একটার পর একটা নিউজ হচ্ছেই। কিন্তু পাকিস্তান ভারতে যে উত্তেজনা, সেটা কিন্তু কেউ নিউজ খুব একটা করছে না। দেখুন উত্তেজনা কোন পর্যায়ে চলে গেছে। প্রথমেই তো বললাম বর্ডারে যুদ্ধ চলছেই। দ্বিতীয়ত দেখুন, আজকে গতকালকে লন্ডনে পাকিস্তানি দূতাবাসের সামনে যে কিছু ভারতীয় বিক্ষোভকারীরা
দূতাবাসে ইট পাটকেল ছুঁড়েছে এবং জানালার কাঁচ টাচ ভেঙে দিয়েছে এবং ওয়ালগুলোতে গেরুয়া কালার যেটা নর্মালি ভারতের একটি উগ্রপন্থী দল ব্যবহার করে থাকেন যে রংটা, সেটা লেপে দিয়ে গেছে। এর জন্য তীব্র প্রতিবাদ জানাচ্ছে, তীব্র নিন্দা জানাচ্ছে ব্রিটিশ সরকারের কাছে সবাই। যে আমরা একটা জিনিস জানি যে কোনো দেশ যখন কোনো দেশে তার এমবেসি প্রতিষ্ঠা করে, তখন তার যারা প্রতিষ্ঠা করেন তাদের সমস্ত দায়িত্ব সেই দেশের উপরে বর্তায়। আমাদের দেশের যে এমবেসিটি যে দেশে আছে, সেই এমবেসিকে সুরক্ষা রাখার বা সেই এমবেসিকে টোটালি প্রোটেকশন দেওয়ার ভার সেই দেশের, যে দেশে এমবেসিটি আছে, ইংল্যান্ড বা লন্ডন, সেটা কি করে ফেল করলো সেটা এখন প্রশ্ন উঠে গেছে। তাদের নিরাপত্তা কর্মীরা এই অপকর্মটি করবার সুযোগ কেন দিল? এর জন্য বিশ্ব থেকে, বিভিন্ন দেশ থেকে ইংল্যান্ডের প্রতি তীব্র নিন্দা জ্ঞাপন করা হচ্ছে। আরেকটা খবর দেখেন, ভারতের পাঞ্জাবে প্রায় 2 কোটি শিখ অবস্থান করছেন। এই শিখরা সবসময় বলে আসছেন তারা নিষ্পেষিত, তারা অবহেলিত ভারত সরকারের কাছে, তারা প্রায়শই বিদ্রোহ করেন। তারা পরিষ্কার বলে দিয়েছেন পাঞ্জাবের ভিতর দিয়ে পাকিস্তানে অ্যাটাক করা চলবে না। 2 কোটি পাঞ্জাবি শিখ আমরা পাকিস্তানের পক্ষে আছি। এই খবরটার রেজাল্ট কী হবে আমরা কেউই জানি না, তবে তাদের দেশে বসে তারা এমন হুঙ্কার দিচ্ছেন, তারা বলেই দিয়েছেন তারা পাকিস্তানের পক্ষে আছেন এবং কোনো অবস্থাতেই পাঞ্জাব দিয়ে, পশ্চিম পাঞ্জাবে অ্যাটাক করা যাবে না। মানে যুদ্ধ করার জন্য যুদ্ধার সমস্ত সরঞ্জামাদি নিয়ে পাঞ্জাব দিয়ে কোনো অ্যাটাক করতে পারবে না। কিন্তু আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, পাঞ্জাব দিয়ে তাদের সবচাইতে ঘনিষ্ঠ বর্ডার, এই পারে লাহোর, এই পারে অমৃতসর। কাজেই এই যে কথাটা বলেছেন ওদের নেতা, এইটার এফেক্ট কোথায় গিয়ে দাঁড়াবে একমাত্র আল্লাহ মাহবুদই জানেন। আমরা কিছুই বলতে পারছি না, কারণ ভারতে অনেক রাজ্য আছে যারা মুসলিমদের পক্ষে বা পাকিস্তানের পক্ষে ইনডাইরেক্টলি ডিরেক্টলি কাজ করে যাচ্ছে। আরেকটি উদাহরণ হিসেবে বলতে পারি যে পশ্চিমবঙ্গে যে সরকার বর্তমানে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের, তৃণমূল কংগ্রেসের, ওনার এখানে একটা ঘটনা গতকালকে ঘটেছে। কিছু উগ্র হিন্দুবাদী রাজনীতিবিদ পাকিস্তানের ফ্ল্যাগ পুড়িয়ে একটা আক্রমণ বা একটা মিছিল বা একটা ধিক্কার জানাতে চাইছিল। সেখানে স্পষ্টত বলা হয়েছে পশ্চিমবঙ্গের এই কোনো রাজ্যে এই ধরনের কোনো কাজ করতে দেবে না মমতা বন্দ্যোপাধ্যায়। এটা নিয়ে মমতাকেও অনেক ধরনের কথা শুনতে হচ্ছে। মোট কথা উত্তেজনা চরম পর্যায়ে। এই উত্তেজনা থেকে শেষ পর্যন্ত কি হবে একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কেউ বলতে পারবেন না। কারণ যদি যুদ্ধ বেঁধে যায় তাহলে আমাদের অবস্থা কী হবে, মানে বাংলাদেশের অবস্থা কী হবে, সেটাই এখন দেখবার বিষয়। যদিও বিশ্ব নেতারা, ইরানের প্রধানমন্ত্রী চেষ্টা করছেন নেগোসিয়েশন করবার জন্য, উনি গতকালকে শরীফ সাহেবের সাথে কথা বলেছেন এবং ভারতের নরেন্দ্র মোদী সাহেবের সাথে কথা বলেছেন। ট্রাম্প সাহেব বলেছেন তাদের এই সমস্যা তারা নিজেরাই মিটিয়ে নেবে। কিন্তু বিশ্ব নেতারাও বেশ চিন্তিত আছেন বর্তমানে ভারত পাকিস্তানের এই যুদ্ধংদেহী ভাব সাপ দেখে। আমরা একটা কথাই বলতে চাই, আমরা ভাই যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। কারণ যুদ্ধ কোনো কিছুর সমাধান নয়। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খোদা হাফিজ।